স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে প্রশাসক লাঠিচার্জ করেছে, জল কামান আর নিক্ষেপ করেছে। পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে নিক্ষেপ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নং বেশারি ইউনিয়নের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আমরা যে কালকে একটি স্বাধীন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীন মুক্ত হয়েছে, সে আমরা আশা করেছিলাম যে প্রশাসনিকভাবে আমাদের প্রশাসনের দায়িত্ব ছিল আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষকদেরকে নিরাপত্তা দেওয়া, কিন্তু তার উল্টো বিপরীতে কার ইশারায় তারা আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে প্রশাসক লাঠিচার্জ করেছে, জল কামান আর নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং তারা ফায়ারিং করেছে। এই কার ইশারায় তাদের এই কর্মকাণ্ডগুলো করেছে। আমরা সর্বপ্রথম এই পুলিশ বাহিনীর যে তারা অমানবিকভাবে আমাদের শিক্ষকদের উপর তারা হামলা করেছে, সে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তার পাশাপাশি আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবেদন জানাবো, কার ইশারায় তারা আমাদের শিক্ষক ভাইদের উপর হামলা করেছে তা খতিয়ে দেখার জন্য। তার পাশাপাশি যে আমরা যে আন্দোলন করেছি, এটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের যৌক্তিক দাবি। এই বৈষম্য আমাদের কেন হবে? একটি স্বাধীন দেশে ৯৫% মুসলমানের দেশ, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে যদি সারা বাংলাদেশে যদি ৬৫,৪৪৫টি যদি প্রাথমিক বিদ্যালয় যদি জাতীয়করণ থাকে, তাহলে সারা বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ হবে না? এই প্রশ্ন আমাদের শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে রাখতে চাই। আমরা আজকে ৯ দিন পর্যন্ত আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা ৮ দিন ছিলাম আমরা প্রেস ক্লাবের সামনে। ৮ম দিন থেকে আজকে পর্যন্ত আমরা আজকের এই শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছি এবং গতকালকে আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করছিলাম এই স্মারকলিপি দেওয়ার জন্য, আমাদের উপরে পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, জল কামানের পানি দিয়ে আমাদেরকে গতকাল ভিজিয়ে দিয়েছে এবং সাউন্ড গ্রেনেডের আওয়াজে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, অনেকের কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গিয়েছে। আমরা তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আমরা 48 ঘন্টার 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমাদের যদি 24 ঘন্টার আলটিমেটাম কাজ না হয়, তাহলে আমরা অনশন সহ আরো অনেক কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। আমরা আজকে ৯ দিন পর্যন্ত আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা ৮ দিন ছিলাম আমরা প্রেস ক্লাবের সামনে। ৮ম দিন থেকে আজকে পর্যন্ত আমরা আজকের এই শাহবাগের